আমার পাশেই এই জঙ্গলের মধ্যে একটি মাইল ফলক লুকানো আছে। আমি আছি বিশ্ব রোডের পাশে। আচ্ছা, পিছনে যাই মাইল ফলক, এটা কি দেখা যায় গাড়ি আসলে? না, জঙ্গলের জন্য দেখা যাবে না। কতদিন ধরে এরকম আছে? এটা আজ অনেক দিন, এটার কোন সীমা আছে নাকি? আজ বহুত দিন অপরিষ্কার। আচ্ছা, এটা আমার নিজের উদ্যোগে এটা পুরো পরিষ্কার করে ফেলবো, এটা কেমন হয়? পরিষ্কার করলে তো ভালো হয়, মানে মাইল ফলক দিলে পরে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কত দূর আছে। আমরা যদি নাও দেখতে পারি, দূরপাল্লার যে গাড়িগুলো আছে তাদের জন্য এই মাইল ফলক অনেক প্রয়োজনীয়। অবশ্যই প্রয়োজন। তো আমাদের সাথেই থাকুন, আমরা এখন মাইল ফলকটি পরিষ্কার করব, তারপরে দেখবেন এখন এই জায়গাটা কেমন দেখা যায়। প্রথমে কাজ করতে গিয়ে ভয় হয়েছিল যে এত বড় কাজ, এত কষ্টের কাজ আমি করতে পারবো কিনা। তারপরেও বিসমিল্লাহ বলে কাজটি শুরু করলাম। আরেকটি বিষয়, সাপ বিচ্ছু এগুলার ভয় ছিল, বিষাক্ত পোকামাকড়ের ভয় ছিল। তারপরেও ভয়কে উপেক্ষা করে আমি এই কাজটি চালিয়ে যাচ্ছি। যাই হোক, যখন করতে করতে মনের মধ্যে একটা সাহস জাগলো এবং কাজটি অনেক হালকা হয়ে গেল। আস্তে আস্তে কাজটিও কমপ্লিট হয়ে গেল। আমি আছি পাবনা আটঘরিয়া থেকে এসে বায়ুখোলা পার হয়ে হাতের বামে এই মাইল ফলকটি। এই সামনে আছে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। এদিকে আছে মানে আমার পিছনে আটঘরিয়া, টেবুনিয়া, পাবনা, ঈশ্বরদী, দাসুরিয়া, সব এদিকে, রাজশাহী পর্যন্ত এদিকে চলে গেছে। কি পরিমাণ জঙ্গল দেখেন! এত দূর না করলে আবার হয়ে যাবে কয়দিন পরে। এপার থেকে তবে এগুলার মধ্যে বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে, জীবনের রিস্ক নেই, এগুলা করে যাব ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। দর্শক, মোটামুটি এটা পরিষ্কার করার পরে কেমন দেখা যাচ্ছে? আটঘরিয়া 4 কিলোমিটার। যে গাড়িগুলো ওই পাশ থেকে আসে দেখবে এই পাশে একটা মাইল ফলক আছে যেখানে লেখা আছে চাটমোহর 11 কিলোমিটার। তাহলে এই পাশেও কিছু পরিষ্কার করতে হবে। এই পাশে এই যে জঙ্গলে ভরে গেছে। তো আমি এই কাজটি করছি, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যেন আমার এই কাজ দেখে অন্য মানুষ উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তারাও এই ধরনের মানবিক কাজ করতে পারে। এবং এই ভিডিওটা যারা শেয়ার করবেন, এই শেয়ারের মাধ্যমে আমরা নিজেরাও অনুপ্রাণিত হবে। আরে ফোন কার? আল্লাহ, সিমও আছে, মেমোরিও আছে। দেখুন, ভালো কাজ করতে আসছিলাম, একটা ফোন পাইলাম, ব্যাটারি ফুলে গেছে, একদম ফুলে গেছে, সিম ঢোকানো আছে 2টা, মেমোরি আছে। কার না কার এই ফোনটা হারিয়ে গেছিল গাড়ি থেকে পড়ে। যাই হোক, ব্যাটারির জন্য এটা চালু হবে না। এটা যদি বাসায় গিয়ে কোনো সময় চালু করতে পারি ব্যাটারি লাগিয়ে, তাহলে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে যদি খুঁজে বের করতে পারি, এই মোবাইলটা তার হাতে দিয়ে দিব। জঙ্গল পরিষ্কার না করলে এই মোবাইলটা পাওয়া যাইতো না। এইসব জঙ্গল যদি না থাকতো, যার এই মোবাইলটা পড়ছে হয়তো সে বুঝতে পারতো। আমাদের কাজ শেষ। পাশের বাসা থেকে এই পাতিলটা নিছি পানি নেওয়ার জন্য, আর বদনাটা নিছি একটা পুকুর থেকে পানি নিচ্ছি। অনেক দূর পানিটা টেনে নিয়ে যাইতে হবে। দর্শক, আমি যদি এতটুকু কষ্ট করতে পারি, আপনারা কি একটা কষ্ট করে লাইক দিতে পারবেন না? ভিডিওটি একটা শেয়ার দিতে পারবেন না? একটা ভালো কমেন্ট করে দিতে পারবেন না? আপনাদের থেকে এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। দর্শক, কি সুন্দর হইল। এখন বৃষ্টি হবে, বৃষ্টি আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টি আসলে একাই ধুয়ে যাবে, তখন পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি চলে আসতে দুঃখিত, এটা এতটুকুই পারলাম। দর্শক, কাজ কমপ্লিট। এবার একটু দেখাই, আসেন। পূর্বে কেমন দেখা যাচ্ছে গেছে এবং এবার দেখেন। এটাই হচ্ছে জনকল্যাণমুখী কাজ। আমরা সব সময় এই কাজগুলো করে যাব, আপনারা যদি সাপোর্ট দেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?